নামখানা আমরা এসে গেছি। এখন আমাদের এখানে একটু হালকা করে ব্রেকফাস্ট হবে, তারপরে এইদিকে পিছনে আমাদের গাড়ি আছে। এই আমরা দুজন আর আমাদের ফুল টিম পিছনে রয়েছে। নেমে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে। ওরা জায়গাটা দেখে খুব ভালো লাগছে। যাও সামনে গিয়ে দেখাও, সামনে তো যাও। দেখি আগে যাওয়া যাক কি আছে। বাই, আমরা মৌসুমী আইল্যান্ড। হ্যাঁ অনেক দূর, সুন্দর চালিয়ে আসবি, এত সুন্দর রাস্তা। কোনটা যাবো? এইটাতে যাবো না, এইটাতেই সবাই চলো, একটাতেই ওটা হয়ে গেছে। না না আরো উঠবে না দাদা। লাভলি লাভলি লাভলি। তো সবার প্রথমে চলে আসলাম। জয়দা কেমন লাগছে? দারুণ, ভেরি গুড। আমাদের মান্তু বাবা, এই যে আমাদের সতীর্থরা। কেমন লাগছে? আমাদের পিছনে আরো টিম আছে, পিছনে আরো সকলে আছে, সবার সাথে আলাপ করে দিই, পরিচয় করিয়ে দেবো এখন। এই যে আমাদের সুশীল কাকা। সুশীল কাকা কেমন লাগছে? ভাই হেভি। এখানে না এলে বোঝা যেত না যে মৌসুমী আইল্যান্ডের আগেই আমরা যে আনন্দটুকু পাচ্ছি আর ওখানে যে বাকিটা আমরা কতটা পাবো এখান থেকে বুঝে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। পৌঁছে গেলাম আমরা ফেরিঘাট। তো আমরা বাগডাঙ্গা ঘাটে পৌঁছে গেছি। এই জায়গাটি কেন বাগডাঙ্গা হলো সেটা আমরা পরে বিস্তারিত জানবো। এই দাদা বলতে পারে কিনা শুনুন। তো বলছে বাগডাঙ্গার নাকি বিশাল ইতিহাস আছে, তো ইতিহাসটা আমরা পরেই জানবো। আপাতত না না ইতিহাস জানবোই, সেটা কোনো অসুবিধা নেই। এটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা। ওদিকে দেখুন চওড়া নদী। এই পিছনে এদিকে হচ্ছে আমাদের ওইসব ভাকু যায় রেট জানে মোনা কয়ে দিচ্ছে ভাকু থেকে। আমি ধরি ভাকু থেকে রেট জানেনি। কেউ আছে? আমাদের বুকিং ছিল এই রুমগুলো দেখে নিচ্ছি আমরা একটু। আমাদের রুমটা আমরা পেয়ে গেছি। লাইট এইটুকুই। হ্যাঁ চলে এসেছি আমরা। টেন্টটা একটু দেখে নিচ্ছি। এইটা দুজন, এগুলো তিনজন। হ্যাঁ ভিউ রাত্রেবেলায় এই যে টেন্টের বিছানা, দুজনের জন্য জায়গা করা। এখানে সমুদ্র, জায়গাটা দেখে তো খুব ভালোই লাগছে। চলুন একটু সমুদ্রটা দেখা যাক। তো ডাবের জলটা থাকে, লস্যি বানিয়ে নিয়েছো।
শুনছিস তো? আর এই টেন্টটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের শুরু হলো। টেন্টে লস্যি। এরকম গেট খুলবি সমুদ্র সারা রাত। এই যে আমাদের ওই দিক করে রাক্ষস রাখো, খাচ্ছে। হ্যাঁ, ওই দিক করে রাখো। কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর লাগছে। এই সমুদ্রের পাড়টা নামার ব্যবস্থাটা এই কাকাদের কাছ থেকে এখন শুনবো। এদিকে আসো, দেখাচ্ছি, সব চলে আসো। একটা না না ওই দুটো তোমাদের কাকা। হেভি জায়গা, দারুণ জায়গা। করে না নাকি ও ওইখানে ও সব জায়গায় কেমন আছে? আমার তো আর নামতে ইচ্ছা হচ্ছে ঠান্ডা। তো অবশ্যই ব্যাপার আছে। এটা যেমন ফ্ল্যাট ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে। এটা দীঘায়, এটা বলছো না দীঘায়, তো করবো না। পুরীতে ঢেউ আছে। দীঘার ব্যাপারটা কি? দীঘায় মৌসুমী আইল্যান্ডের সি বিচে এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন আপনারা। যাবো 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 দেখো 10 জন 50 বারে নিউ বেঙ্গল বিচ ক্যাম্পে আজকে 11 জানুয়ারি সন্ধ্যা হয়ে গেছে। এই আমাদের টেন্টগুলো আছে, এই যে এখান দিয়ে দেখুন সব। এটা হচ্ছে নিরিবিলিতে মজা নেওয়ার জায়গা। দেখুন একা একা মজা নেব। এখান দিয়ে সমুদ্রের পাড়ে নেমে গেলে নামা যায়। এগুলো সব ক্যাম্পগুলো দেখুন। আর এটা হচ্ছে আড্ডার জায়গা। এখানে বসে মজাটা নেওয়া ভীষণই ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডটা দেখুন। গানটা শুনেছি, আজ করতে ইচ্ছা করছে ওই গানটাই, সাগর কিনারে দিলিয়ে পুকারে। এখন আমরা রয়েছি মৌসুমী আইল্যান্ডে। সকালবেলায় 5টার সময় ঘুম থেকে উঠেছি, এখনও আমাদের ছেলেপেলেরা ওঠেনি। এই যে আমাদের রাজাদা ট্যুর অপারেটর, এই যে একজন সিনিয়র বসে রয়েছে, আরও সবাই চাটা খাওয়া হলো এখন। তারপরে আমরা খেজুরের রস খেলাম সকাল সকাল। আপনাদের আবার পরে দেখাচ্ছি আরও দাঁড়া। এই আমাদের ক্যাম্প সকালে। এখন আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি আবার। কোন সিঁড়ি অব্দি জল ছিল? ওই কাঠের সিঁড়ি মিড়ি সব ডুবে গেছিল কালকে রাত্রে। এই আবার সবার গুড মর্নিং হলো। এই পর্যন্ত জল চলে আসে, এই পর্যন্ত। এটা হচ্ছে অলিভিয়া, সব টেন্ট।
এগুলো সব পরপর পরপর হোমস্টে। এই দুটো কুকুরের বাচ্চা এসে গেছে। সকাল 7টা বাজে, এই এখন সমুদ্রের পাড়ে আবার একটু ঘুরতে চলে আসলাম। সূর্যটা সামনে রয়েছে, আপনারা দেখুন পিছন দিকটা। কাকা কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর। জায়গাটা খুব সুন্দর না? জায়গাটা খুব সুন্দর, মানে একদিন দুদিন কাটানোর জন্য দারুণ। এত সুন্দর জায়গা সত্যি না এলে কেউ বুঝতে পারবে না। দারুণ লেগেছে, সবার মন খুলে আনন্দ করেছে, খুব ভালো। আগামী বছর আবার হবে। জনি বাপর সাগর পাড়ে এই তো গোপ্রো চলে এসছে আমাদের, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। তারপরে কি মনে দুঃখ জাগে। ছুটতে অসুবিধা হবে। এখন 12:30 বাজে। আমাদের পিছনে রান্নাঘরে লাঞ্চের প্রস্তুতি চলছে। এই আমাদের রান্না হচ্ছে, সব বসে রয়েছে। রাজা কেমন লাগলো? ফুডটা কেমন লাগলো কাকা? ওটা এক কথায় অসাধারণ। সুন্দর করে না, এখানে আমরা খুব ভালো সবাই মিলে এসেছি এবং থেকেছি। খাওয়া দাওয়া আমাদের এখানে খুব ভালো হয়েছে। বিশেষ করে আমাদের যে টেন্টে যারা ছিল তারা খুব আনন্দ করেছে। মানে এরকম কি আছে, টেন্ট খুললেই সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রে ঢেউ পাওয়া যাচ্ছে। তারপরে আমাদের এখানে সব জুনিয়র গ্রুপরা এক জায়গায় মাচার উপরে বসে, চেয়ার টেবিল আছে, সেখানে সবাই গল্প গুজব, তাস খেলা এগুলো আনন্দ করেছে। এবার আমাদের যাওয়ার পালা। আমরা এবার আমাদের লাঞ্চ রেডি হচ্ছে। এবার লাঞ্চটা রেডি হয়ে গেলে আমাদের টেম্পুল রাজা আমাদের লাঞ্চের জন্য সব অর্গানাইজ করে এবার আমাদের
খেতে দেবে, আমরা খেয়ে আমরা হয়তো 1 ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো। টাটা বাই বাই, আবার যদি কোনোদিন আসি খুব ভালো লাগবে এটা। দারুণ দারুণ। আর কি বলবো, যারা মিস করেছে তাদের দুঃখ পাওয়ার কারণ নেই, আবার সামনে আমাদের হবে, সবাই একসাথে আবার আসবো ক্লাবের পক্ষ তাদের থেকে। আমরা আবার বলবো হ্যাঁ, সন্তোষ মল্লিক স্মৃতি সংঘের এরকমই যুগ যুগ জিও। যুগ যুগ জিও। আর কি বলবো, জনি একদমই কি একমত তুমি? আমি একমত, যারা আসেনি হ্যাঁ তারা সত্যি ভালো করেছে আসেনি। হ্যাঁ আমি নবকুমার সাহা, হ্যাঁ আমি সন্তোষ মল্লিক স্মৃতি সংঘের তরফ থেকে বলছি। আমরা ছোট বড়রা সবাই মিলে এসছি মৌসুমী আইল্যান্ডে। সত্যিকারের কথা বলবো যে মানে কি আনন্দ পেয়েছি এবং কি আনন্দ করেছি সেটা বলে বোঝাতে পারবো না। যারা আসেননি তারা বিশালভাবে মিস করেছেন। খাওয়া দাওয়া, ছেলেপুলেদের ব্যবহার, লোকাল লোকের ব্যবহার সত্যি অভাবনীয়, খুব ভালো। মামু কেমন লাগলো? অরিজিনাল খেজুরের রস খেয়েছি, খুব সুন্দর লেগেছে। বহু বছর পরে এরকম সমুদ্রের পাড়ে এই যে থাকাটা, রাত্রে সমুদ্রের ঢেউ, এই যে ফিলিংসটা খুব সুন্দর হয়েছে। কটা বলবো? কি বলবো, এইদিকে দেখ। এরকম ভাবে আমরা দুজন কালকের থেকে অনেক এইদিকে ছবি তুলেছি, অনেক ভিডিও তুলেছি। মেসেজটা হলো এটাই যে যারা আসেনি তারা খুব মিস করলো। এই যে জায়গা পরিবেশটা একটু দেখে নিচ্ছি, যে আমরা এই সব জায়গা দিয়ে আমরা রাত কাটিয়েছি। আর বিশেষ করে রাত্রেবেলায় যে বনফায়ারটা আমরা করেছি, সত্যি বাপ্পুদা, সেই বনফায়ারটা নিয়ে তুমি কি বলতে চাও? বনফায়ারটা তো ভালোই হয়েছে। যারা আসেনি কি বলবো, বিশ্বাস করতে পারেনি আসেনি, কিন্তু যারা এসেছে তারা এখন বলছে আজকেও থেকে যেতে চাচ্ছিল, কিন্তু আমরা জোর করে নিয়ে যাচ্ছি, আবার আসতে যাচ্ছে। 2-1 এই হোমস্টে মানে এই ক্যাম্পের এটাই কিনে নিতে যাচ্ছে বা লিজে নিয়ে নিতে যাচ্ছে, এরকম হয়েছে আর কি। ভীষণ মজা হয়েছে। যারা আসেনি তারা আর কি, বেটার লাক নেক্সট টাইম। ওকে, থ্যাংক ইউ। এই ঘোরার মানে ঘুরতে আসার যে মজা, আর ঘোরা হয়ে যাওয়ার পরে ফিরে যাওয়ার যে সাজা, এটা সকলেই জানে। তো এখন তারই পালা বাড়ি ফিরে যাওয়া। আসার সময় আমরা এসেছিলাম বাগডাঙ্গা ঘাট থেকে, আর এটা যাচ্ছি আমরা পাতিভুনিয়া ঘাট। নৌকো রেডি। মামা সরো, মামা সরো। আমাদের 200 টাকা 20 জনের। আবার আসা হবে। কেমন মনে হচ্ছে তাহলে? ভালোই হলো টুকটা। আবার কি সামনের বছর নেক্সট ইয়ারে কি এটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করছো? হ্যাঁ, প্রত্যেকবারই এরকম হলে তো ভালোই হয়। বছরে একটা রিফ্রেশমেন্ট তো সবারই দরকার। চলো দেখি আমাদের বিদায় সাগর।